একটা বিশাল সমাবেশ, এই সমাবেশের মধ্যে যদি ডক্টর ইউনূস প্রধান মেহমান হয় আর দ্বিতীয় মেহমান আপনাদের গ্রামের একজন সাধারণ লোক সলিমউদ্দিন কলিমউদ্দিন হয়, বিষয়টা কেমন দেখা যায়? মানুষ বলবি হায় হায়, কোথায় দেশের প্রধান উপদেষ্টার, কোথায় মিস্টার সলিমউদ্দিন, একজন গ্রাম্য লোক, সাধারণ লোক। বিষয়টা কেমন দেখায়? অবশ্যই অনেক বড় একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা আমার ইবাদতের পর সঙ্গে সঙ্গে তোমার পিতা মাতার সঙ্গে সদ্য ব্যবহার করার কথা আমি আল্লাহ পাক আমি কুদরতি পার্লামেন্টে ফয়সালা করিয়া দিলাম। আমার বন্ধু, এরপরে আল্লাহ পাক বললেন, বান্দারি ওই পিতামাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো, সদ্য ব্যবহার করার কথা বলা হলো, তোমার ব্যবহারটা তাদের সঙ্গে কেমন হবে, কি রকম ব্যবহার তাদের সঙ্গে তোমরা করবা? মাথা ঝাঁকা দিয়া, চোখ বড় বড় করে, গলা ফাটায়া তাদের সঙ্গে কথা বলতে পারবা না। কথা কার? আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ওই পিতামাতা যাদের সঙ্গে তোমাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করার কথা বলা হলো, তোমার জীবদ্দশায় ওই পিতামাতা একজন অথবা উভয়জন, একজন অথবা দুইজন অথবা উভয়জন, যে কাউকে তোমার জীবনে তুমি পেয়ে যাও, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবা। তারা বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যতার কারণে, বয়স হয়ে যাওয়ার কারণে তাদের কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কথা বাঁকা বাঁকা হতে পারে, এমনকি তাদের চলন ফেরন, বচন ভঙ্গিগুলো আলাদা হতে পারে। আল্লাহ বললেন, বান্দারে ওই বৃদ্ধ পিতামাতার কথাবার্তায়, আচার আচরণে তুমি বিরক্ত হতে পারবা না। যদি বিরক্ত হও আর বিরক্ত হইয়া বান্দা তুমি তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করতে পারবা না। কথা কার? একটু জোরে বলেন। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, এখন তো অবুঝের মতো, তাদের চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা